খুব সহজেই আজকে আপনাদের রোস্ট রান্না করে শেখাবো। আর সেটা খুবই ঘরোয়া উপকরণ দিয়ে। শুধু লাগবে 1 প্যাকেট রোস্ট মশলা, আর তাতেই রেডি হয়ে যাবে খুব সুন্দর সুন্দর রোস্ট রান্না করা। আর স্মেলটাও ভীষণ সুন্দর আসবে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন না টেনে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো রান্না করতেছিলাম, এরপর ভাবলাম যে আপনাদের জন্য একটু রেসিপি দেয়া যাক। তো মানুষ যেহেতু আমরা 4 জন, তার জন্য 4টাই পিস নিয়েছি। তো এই তো আমি লেগ পিসগুলো একটু ফ্রাই করে নিচ্ছিলাম। আমার ফ্রাই করা শেষ। এরপরে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এটার মধ্যে রান্না হবে রোস্টগুলো। তো প্রথমেই আমি খাঁটি ঘি ব্যবহার করব। খাঁটি ঘি যদি ব্যবহার করেন রান্নার ক্ষেত্রে, রান্নার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। আর যদি হাতের কাছে ঘি না থাকে তাহলে আপনারা পুরো পদ্ধতিটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তবে স্বাদ যদি ভালো আনতে চান অবশ্যই আপনাদের ঘি ব্যবহার করতে হবে। ঘিয়ের সাথে আমি কিছুটা পরিমাণে সয়াবিন তেল মিক্স করে নিয়েছি। এরপরে আমাদের লাগবে পেঁয়াজ রসুন বাটা, এগুলো। তো আমি এখানে পেঁয়াজ রসুন বাটা আমার পরিমাণ মতো দিয়ে দিব। মোটামুটি 2 চা চামচ পরিমাণের দিয়েছি, যেহেতু আমার পরিমাণ হচ্ছে 4 পিস, তার জন্য আমি অতিরিক্ত দিব না। আপনারা পরিমাণ মতো বুঝে অবশ্যই দিবেন। রান্না করাটা সকল মেয়েদেরই আর্ট, তাই না? তো রান্নার মধ্যে কিছুটা কথাও বলে নিব, দেখতে থাকুন। আমি এখানে কিন্তু লবণ ব্যবহার করেছি কিছুটা পরিমাণের। আমি আবারও 1 চামচ পরিমাণের পেঁয়াজ বাটা, আদা বাটা এগুলো মিক্স করে দিয়ে দিয়েছি। তো এখন এগুলোকে বেশ নাড়াচাড়া করে সুন্দর করে রান্না করতে হবে, কারণ নাড়াচাড়া যদি না করেন এটা লেগে যাবে তলানিতে, তখন আর খেতে ভালো লাগবে না, ঘ্রাণটাও ভালো আসবে না। আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি কিছুটা, তেজপাতা দেই নাই এখানে, দারুচিনি, তারপরে এলাচি, আর কিছুটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দেব একে একে। এগুলোকে আবারও মিক্সড করে নিব। তারপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে 2টা কেটে। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন, তবে রোস্টে যেহেতু বেশি ঝাল ব্যবহার করে না, তাই কম দেওয়ার চেষ্টা করবেন প্রথমে। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেবেন, এই সময় ঘ্রাণটাও বেশ সুন্দরভাবে আসবে। আর এই কষানোর সময় অবশ্যই সম্পূর্ণটা দুধ ব্যবহার করবেন। আপনারা যদি পানি ব্যবহার করেন তাহলে খেতে ভালো লাগবে না। আপনার হাতের কাছে যদি টক দই থাকে তাহলে অবশ্যই টক দইটা ব্যবহার করবেন, কারণ টক দই রোস্টের স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেয়। আমার কাছে অল্প কিছুটা টক দই ছিল, তার জন্য সেটাই দিয়ে দিয়েছি, আর সম্পূর্ণটা আমি দুধ ব্যবহার করেছি। তো লেগ পিসগুলো আমি দিয়ে দিয়েছি এই মিক্সারটার মধ্যে, তারপর ঢেকে রাখবো, সিদ্ধ হবে। এরপরে দেখুন আমি এটা আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো আমি মিক্সারটা দিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে আবার আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। রোস্ট রান্না করতে বেশি একটা সময় লাগে না, আপনার ধৈর্য ধরে থাকতে হবে, আর এটাকে অবশ্যই নাড়াচাড়া করতে হবে অনেকবার। দেখুন আমার রোস্ট রান্না হয়ে গেছে এবং এটার কালারটা খুবই সুন্দর এসেছে। আপনারা যখন বাসায় ট্রাই করবেন এই রান্নার রেসিপিটা, তখন অবশ্যই এটার ঘ্রাণটাও পাবেন এবং স্বাদটাও বুঝবেন যে কতটা মজা হয়েছে। আমি এখানে অনেক রকমের বাদাম বাটা, অনেক কিছু মিক্স ব্যবহার করি নাই, কিন্তু অতি সাধারণের মধ্যেও কিন্তু খুব সুন্দর রান্না হয়েছে। কেউ যদি আমার রেসিপিটা ফলো করে রান্না করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর আমার জন্য দোয়া করবেন খেয়ে, আর আমার বাবু যে হবে তার জন্য দোয়া করবেন। সবাইকে শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।